আসসালামু আলাইকুম। জুনিয়র ক্লাসরুমের পক্ষ থেকে আমি তোমাদের মাহফুজ ইসলাম মিশু ভাইয়া আজকে নবম দশম শ্রেণীর রসায়নের চতুর্থ অধ্যায় একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির। আজকে ক্লাসে আমরা আলোচনা করার চেষ্টা করব কিভাবে পর্যায় সংখ্যা এবং গ্রুপ সংখ্যা বের করে খুব অল্প সময়ের মধ্যে কিভাবে বের করা যায় সেই টেকনিকটা আজকে দেখবো আমরা। তো দেখো, আগে আমাদেরকে বুঝতে হবে যে ভাইয়া পর্যায় কি এবং গ্রুপ কি। দেখো, আমরা যদি এটাকে একটা পর্যায় সারণী হিসাবে তুলনা করি, আর কি চিন্তা করি, কল্পনা করি, তো পর্যায় সারণীর বাম থেকে ডান পর্যন্ত বিস্তৃত সারিগুলো, এই যে দেখো এই পাশ থেকে এই পাশ পর্যন্ত যে বিস্তৃত সারিগুলো আছে, এই সারিগুলোকে বলা হচ্ছে পর্যায়। কি ভাইয়া? পর্যায়। তাহলে আমাদেরকে আগে পর্যায় কি আর গ্রুপটা কি একটু বুঝতে হবে। যে পর্যায় সারণীতে বাম থেকে ডান পর্যন্ত বিস্তৃত সারিগুলোকে পর্যায় বলা হচ্ছে। যে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত যে বিস্তৃত সারি, এই যে এইটা একটা পর্যায়, এইটা একটা পর্যায়, এটা একটা, এটা একটা, এই যে এই পাশ থেকে এই পাশ, এই পাশ থেকে এই পাশ। তাহলে বাম থেকে ডান পর্যন্ত বিস্তৃত সারিগুলোকে বলতেছি পর্যায়। এবং পর্যায় সারণীর এই যে দেখো খাড়া যে কলামগুলো আছে, এই যে দেখো খাড়া এই যে কলামগুলো, এই কলামগুলোকে বলা হচ্ছে গ্রুপ। পর্যায় সারণীর উপর থেকে নিচে এই যে খাড়া কলামগুলো আছে, দেখো এটা একটা গ্রুপ, এই যে এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ। তাহলে পর্যায় সারণীর খাড়া যে কলামগুলো আছে, এই যে খাড়া কলাম, এগুলো হচ্ছে গ্রুপ। এবং পর্যায় সারণীর বাম থেকে ডানে যে সারিগুলো আছে, এই পাশ থেকে এই পাশ, চিন্তা করবা এই পাশ থেকে এই পাশ, এই যে একটা সারি গেল, এই সারিটা হচ্ছে পর্যায়। আবার তুমি যদি এইরকম একটা খাড়া কলাম অঙ্কন করো, তাহলে এই খাড়া কলামটা হলো গ্রুপ। তাহলে আশা করি বোঝা যাচ্ছে যে পর্যায় সারণীতে গ্রুপ কোনটা আর পর্যায় কোনটা। এই যে বাম থেকে ডানে যে সারিটা গেল, এই সারিটা হচ্ছে পর্যায়। আর উপর থেকে নিচে এই যে খাড়া কলামটা, এই কলামটা হচ্ছে ভাইয়া গ্রুপ। এই যে এই কলামটা। তাহলে দেখো, আমরা হচ্ছে আজকে পর্যায় সারণীর আমরা হচ্ছে আজকে পর্যায় এবং গ্রুপ সংখ্যা নির্ণয় করার চেষ্টা করব। তো দেখো, আমাদেরকে প্রথমেই বুঝতে হবে যে পর্যায় সংখ্যা কিভাবে বের করতে হবে। তো সব সময় একটা জিনিস মাথায় রাখবা, যে পর্যায় সংখ্যা নির্ভর করবে প্রধান শক্তি স্তর এন এর মানের উপর। কার ভাইয়া? এন এর মানের উপর। জাস্ট একটু শুধু মাথায় নিয়ে নাও যে দেখো কি বলছে, পর্যায় সংখ্যা কিভাবে বের করবা। কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরের নম্বরই হলো ওই মৌলের পর্যায়। অর্থাৎ তুমি যে কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করছো, করে ফেলার পরে তুমি সবার বাইরের কক্ষপথ, এখানে দেখো তো সবচেয়ে বাইরের কক্ষপথ কোনটা? এটা না? এই যে 2s1, এখানে 1 বলতে এটা ইলেকট্রন সংখ্যা। তো এখানে n এর মান কত? n এর মান 2। আমরা কিন্তু আজকে 1 থেকে 30 পর্যন্ত প্রত্যেকটা মৌলের পর্যায় সংখ্যা এবং গ্রুপ সংখ্যা নির্ণয় করব। তোমরা ক্লাসটা কাটে দেখিও না। আচ্ছা দেখো, তাহলে হচ্ছে আমরা লিথিয়ামের পর্যায় নির্ণয় করতেছি। লিথিয়ামের ভাইয়া 30টাই করাই দিবে, এটা জাস্ট একটা উদাহরণ। তো তোমার কি যখন পর্যায় সংখ্যা বের করবা, তখন মানটা নির্ভর করবে এন এর উপর। তোমরা যারা আগের ক্লাস করছো তোমরা জানো যে এন বলতে কি বুঝায়। এন বলতে বুঝায় প্রধান শক্তি স্তর। এই যে দেখো এখানে প্রধান শক্তি স্তর এন এর মান কত? 2। তাহলে লিথিয়ামের পর্যায় হচ্ছে 2। কত পর্যায় ভাইয়া? লিথিয়ামের পর্যায় হচ্ছে 2। বুঝা গেছে? আমাদের এই পাশে নিয়ম 3, এটা হচ্ছে আমাদের গ্রুপ বের করার। তো দেখো, তাহলে লিথিয়ামের পর্যায় কত পাইলাম ভাইয়া? 3। এখন যদি তোমাকে এরকম কিছু একটা বলে, যে তোমাকে বললো ধরে নাও সোডিয়াম Na, তোমাকে বললো এন এর পর্যায় বের করো। Na কত? 11 ভাইয়া। সোডিয়ামের কত? 11। তাহলে ইলেকট্রন বিন্যাস করো। শোনো শোনো, আমরা একটা শর্ট একটা ছন্দ দিয়ে মনে রাখার চেষ্টা করি। শোনো শোনো প্রিয়া, শোনো প্রিয়া পর্যন্ত আসলে দেখা যাক কত হচ্ছে। তাহলে প্রধান শক্তি স্তরে 2টা থাকতে পারে, তারপরে 2টা, তাহলে 2 2 এ 4, 6 4 এ 10, আর লাগে একটা, তাহলে এখানে একটা দিলাম। তাহলে এখন এটা ইয়া করো, সিরিয়াল করো, 1 2 3, এখানে 2। তাহলে এইটার সবচেয়ে বাইরের শক্তি স্তর কোনটা? সোডিয়ামের সবচেয়ে বাহিরের প্রধান শক্তি স্তর কোনটা? দেখো তো, এইটা না? এই যে এইটা না? সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তর কোনটা? এইটা। এটাতে এন এর মান কত ভাইয়া? এন এর মান হচ্ছে এই জায়গায় 3। এন এর মান কত? 3। তাহলে সোডিয়ামের সবচেয়ে বাহিরের শক্তি স্তর কোনটা পাইলা? 3s1। তাহলে পর্যায় বের করার নিয়মই এটা, যে যে কোনো মৌলে তুমি ইলেকট্রন বিন্যাস বের করো, বের করার পর সবার বাইরের যে প্রধান শক্তি স্তরটা পাবা, এটা হচ্ছে সবচেয়ে বাহিরের প্রধান শক্তি স্তর। আর এখানে এন এর মান কত? এন এর মান 3। তাহলে সোডিয়ামের পর্যায় হচ্ছে 3। আমরা প্রত্যেকটার 1 থেকে 30 পর্যন্ত পর্যায় বের করব। এবার আমরা একটু গ্রুপে চলে যাচ্ছি, আমরা আবার পর্যায় নির্ণয় করব। আচ্ছা দেখো, এটা একটু মিশে গেছে, এটা একটু মিশে গেছে ভাইয়া, আবার একটু লিখে দিচ্ছে, থামো।
এটা ছিল হচ্ছে লিথিয়াম Li3, এখানে হচ্ছে তোমার 1s2 1s2 2s1 এরকম ছিল। তো দেখো এবার আমরা গ্রুপ নির্ণয় করা শিখবো। কি নির্ণয় করা শিখবো ভাইয়া? গ্রুপ নির্ণয়। তো ভাইয়া নিয়ম 3 থেকে তোমাদের শিখাই যাক। আগে নিয়ম 3 শিখি, নিয়ম 2 শিখি, তারপর নিয়ম 1 এ যাব কিভাবে গ্রুপ নির্ণয় করতে হয়। তো নিয়ম 3 এ আসো দেখি। নিয়ম 3 বলতে কি? আচ্ছা আরেকটা কথা মাথায় রাখো একটু, যে যখন পর্যায় বের করবা তখন n এর মান নিবা। কার ভাইয়া? n। n বলতে কি বুঝায়? n বলতে বুঝায় প্রধান শক্তি স্তর। অর্থাৎ এখানে এই যে n এর মান 2, এটা হচ্ছে এর পর্যায়। এখানে দেখো n এর মান, এই যে এখানে একটা ইলেকট্রন বিন্যাস করছে বোরনের, হ্যাঁ এখানে n এর মান কত? 2। এই 2টা হচ্ছে এর পর্যায়। এখানে n এর মান কত ভাইয়া? 4s, সবচেয়ে বাহিরের প্রধান শক্তি স্তর। পর্যায় সারণী নির্ভর করবে সবসময় n এর মানের উপর। তাহলে এখানে n এর মান কত? এই যে 4। তাহলে এর পর্যায় 4। এখানে কি আছে ভাইয়া? ভ্যানাডিয়াম। ভ্যানাডিয়ামের পর্যায় কত? 4। তাহলে মাথায় রাখবা যে পর্যায় সংখ্যা সবসময় নির্ভর করতেছে n এর উপর। কার উপর? n এর উপর। কিন্তু ভাইয়া তোমার যে ইলেকট্রন, তুমি যখন গ্রুপ নির্ণয় করবা, গ্রুপ নির্ণয়টা সবসময় নির্ভর মানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা দিয়ে হিসাব করা হবে। কি দিয়ে ভাইয়া? গ্রুপ নির্ণয় সবসময় ইলেকট্রন সংখ্যা দিয়ে হিসাব করা হবে, এবং পর্যায় নির্ণয় সবসময় n এর মান, পর্যায় n এর মান। আর যখন গ্রুপ নির্ণয় করব তখন হচ্ছে ইলেকট্রনের হিসাব করব। তো দেখো দেখি এই জায়গায় আমরা হচ্ছে আগে নিয়ম 3 করি। তুমি যে কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করে ফেলো, যে কোনো ওই মৌলটার ইলেকট্রন বিন্যাস করার পরে যদি তুমি সবার শেষে এই কথাটাই আসবে যে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাহিরের প্রধান শক্তি স্তরে, তারপরে এই পাশে আর নিব না, নম্বরের এই পাশ থেকে নিব না, এই পর্যন্ত নিব যে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাহিরের প্রধান শক্তি স্তরে তুমি যদি ডি আর এস পাও। কি পাও ভাইয়া? ডিএস। অর্থাৎ তুমি যে কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করলা, তুমি যে কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করলা, এটা 2p। তুমি যে কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করলা, তো ইলেকট্রন বিন্যাস করার পরে তুমি যদি সবার শেষে ডি আর এস কে খুঁজে পাও, কাকে খুঁজে পাও ভাইয়া? ডি এবং এস অরবিটাল খুঁজে পাও, তাহলে তোমার কাজ হচ্ছে ডি এবং এস অরবিটালে যতটা ইলেকট্রন আছে সেই ইলেকট্রনগুলো যোগ করে দিবে। দেখো এখানে ডি অরবিটালে 3টা ইলেকট্রন, এস অরবিটালে 2টা ইলেকট্রন, তাহলে 3 আর 2 এ যদি যোগ করো তাহলে পাবে 5। তাহলে এই যে ভ্যানাডিয়ামের গ্রুপ নাম্বার হচ্ছে 5। কত ভাইয়া? 5। তাহলে আশা করি ডিআরএস এর কাহিনীটা বুঝে গেছে যে কি ভাইয়া, তুমি যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করো, ইলেকট্রন বিন্যাস করার পরে সবার শেষে তুমি যদি ডি আর এস পাও, এস ডি হলে কিন্তু হবে না, ডি আর এস লাগবে। কি লাগবে? ডিএস। কেউ যদি আবার এরকম হিসাব করে যে এস ডি, এটা কিন্তু ভুল। কি লাগবে ভাইয়া? ডি আর এস। নিয়ম 3 হচ্ছে তুমি যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করো, করার পরে যদি তুমি ডি আর এস পাও, তাহলে সেই ডি আর এস এর ইলেকট্রন সংখ্যা যোগ করবা। ডি তে কয়টা ইলেকট্রন আছে? 3টা। এস এ কয়টা ইলেকট্রন আছে? 2টা। তাহলে 3 আর 2 এ যোগ করলে কত হয়? 5। তাহলে এই যে ভ্যানাডিয়ামের গ্রুপ হচ্ছে 5। বুঝে গেছে? এবং আমরা যদি দেখি যে নিয়ম 3 এর আওতাভুক্ত, আমরা 30 পর্যন্ত হিসাব করতেছি আপাতত। 21 থেকে 30 পর্যন্ত যতগুলা মৌল আছে সবগুলা এই যে নিয়ম 3 এর অন্তর্ভুক্ত, 21 থেকে 30 পর্যন্ত। এবার চলে আসো নিয়ম 2 এ। তুমি যে কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করলে, আমরা নিয়ম 2টা করতেছি, তুমি যে কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করো। ইলেকট্রন বিন্যাস করার পরে তুমি যদি দেখো যে সবার শেষ কক্ষপথে এস আর পি কে খুঁজে পাচ্ছ। কাকে ভাইয়া? এস পি কে। দেখো সবার শেষে তুমি এস আর পি অরবিটাল খুঁজে পাচ্ছ। দেখো দেখি আমরা এখানে বোরনের ইলেকট্রন বিন্যাস করছি, তাহলে সবার শেষে এই যে দেখো তো একটা এস আছে একটা পি আছে, তাহলে এই যে এসপি। সবার শেষে তুমি যদি নিয়ম 2টা হচ্ছে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করলা, ইলেকট্রন বিন্যাস করার পরে সবার শেষে যদি তুমি এস আর পি খুঁজে পাও, তাহলে এস এর ইলেকট্রন সংখ্যা আর পি এর ইলেকট্রন সংখ্যা, দেখো এই যে এস এর ইলেকট্রন সংখ্যা যোগ পি এর ইলেকট্রন সংখ্যা, তার সাথে 10 যোগ করবা। এখানে এস এ কয়টা ইলেকট্রন আছে ভাইয়া? 2টা। এখানে পি এ কয়টা ইলেকট্রন আছে? একটা। তাহলে 2 আর 1 এ কত হলো? 3। এই 3 এর সাথে 10 যোগ করবা, তাহলে 10 যোগ করে কত হলো? 13। তাহলে এই যে তোমার বোরনের গ্রুপ নাম্বার হলো 13। বুঝছো? আবার বলতেছে ভাইয়া, কিন্তু তুমি যদি ফের পিএস পাও, কখনো এটা হবে না কিন্তু। মানে কোন মৌলের সর্বশেষে যদি তুমি ফের পিএস পায়ে কাজ করো, নিয়ম 2 বানায় ফেলো, পিএস পায়ে যদি তুমি নিয়ম 2 মনে করো এটাকে, তাহলে কিন্তু ভুল। মাথায় রাখবা এসপি, নট পিএস, এসপি।
তাহলে দেখো নিয়ম দুইটা হচ্ছে, কোনো মৌলের তুমি ইলেকট্রন বিন্যাস করলা, ইলেকট্রন বিন্যাস করার পরে তুমি সর্বশেষ কক্ষপথে এস আর পি অরবিটাল খুঁজে পাইলা। তাহলে এস আর পি অরবিটাল যদি পাও, তাহলে এস আর পি অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করবা এবং তার সাথে 10 যদি যোগ করো তাহলে তার গ্রুপ পেয়ে যাবা। আমরা এখানে বোরনের করছি, এস এর ইলেকট্রন দুইটা, পি এর ইলেকট্রন একটা, 2 আর 1 3, 3 এর সাথে 10 যোগ করলে 13, তাহলে বোরনের আমাদের গ্রুপ হচ্ছে 13। আবারও বলতেছি, মাথায় রাখবা গ্রুপ বের করার সময় আমাদের ইলেকট্রন কাজে দিচ্ছে, এই যে উপরে ইলেকট্রনগুলো, কিন্তু যখন পর্যায় বের করব তখন হচ্ছে এন অর্থাৎ প্রধান শক্তি স্তর। যেমন আমাদের যদি এটা বোরনের যদি পর্যায় বের করতে বলতো তাহলে কিন্তু এই যে জাস্ট 2, সর্বশেষ কক্ষপথে এন এর মান হচ্ছে পর্যায়, তাহলে এখানে পর্যায় হইতো 2। আচ্ছা আমরা আবার গ্রুপে বের করি, তাহলে হচ্ছে আমরা নিয়ম কয়টা দেখলাম ভাইয়া? 2টা নিয়ম। একটা নিয়ম কি, যে সর্বশেষ নিয়ম নাম্বার 3 কি দেখলাম, যে সর্বশেষে যদি তুমি ডি আর এস কে খুঁজে পাও তাহলে ডি আর এস এর ইলেকট্রন যোগ করবা, তাহলে ওই মৌলের গ্রুপ পেয়ে যাবা। এবং এটার অন্তর্ভুক্ত 1 থেকে 30 পর্যন্ত মৌলের মধ্যে 21 আর 30 থেকে যতগুলা মৌল আছে সবগুলাই এই নিয়ম 3 কে ফলো করে। নিয়ম 2 এ কি পাইলাম, যদি কোনো তুমি মৌলের ইলেকট্রন বিন্যাস করে সর্বশেষ কক্ষপথে এস আর পি অরবিটালকে খুঁজে পাও, তাহলে এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ পি অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ 10 করলে তুমি ওই মৌলের গ্রুপ পেয়ে যাবা। যেমন আমরা বোরন একটা করলাম, পাইলাম 13। এবার নিয়ম 1 এ চলে আসো, তুমি একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করার পরে তুমি সর্বশেষে এসপি খুঁজে পাইলা না, তুমি সর্বশেষে এসপিও পাইলা না, ডিএসও পাইলা না, এটাও পাইলা না, এটাও পাইলা না, দুইটাই পাওনি। তাহলে কি পাইছো, যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করার পরে এসপি এবং ডিএস না পাও, শুধু এস পাও, কি পাও? শুধু এস। দেখো এখানে যে আমি লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করছি, এখানে কি আমি এসপি পাইছি? এখানে কি আমি ডিএস পাইছি? না, পাইনি। কি পাইছি? শুধু একটা দেখো এস পাইছি। তাহলে যদি কখনো শুধু এস পাও, তাহলে ওই এস অরবিটালের ইলেকট্রন সংখ্যাই হচ্ছে ওই মৌলের গ্রুপ সংখ্যা। তাহলে এখানে এস অরবিটালে কয়টা ইলেকট্রন আছে ভাইয়া? একটা। তাহলে লিথিয়ামের গ্রুপ নাম্বার হচ্ছে 1। বুঝছো? আশা করি টপিকটা বুঝছো। এবং আমাদের এই নিয়ম 1 এর আওতাভুক্ত হচ্ছে 1, 3, 4, 11, 12, 19, 20 এই মৌলগুলা হচ্ছে নিয়ম 1 কে ফলো করে চলে 1 থেকে 30 পর্যন্ত। আগে আমরা নিয়ম 3 এর আগে আমরা নিয়ম 1টা দেখে ফেলি, যে নিয়ম 1 এ কারা কারা হচ্ছে ভাইয়া পর্যায়ের গ্রুপ নির্ণয় করব। দেখো নিয়ম 1 এর যতগুলা মৌল আছে তাদের আমরা এখন গ্রুপ নির্ণয় করব। নিয়ম 1, দেখো দেখি নিয়ম 1। আর পর্যায়টা আশা করি বুঝছো ভাইয়া, পর্যায়টাও বুঝিয়ে দিবে। তাহলে আমরা আগে নিয়ম 1টা দেখে নেই। দেখো নিয়ম 1 এ কে আছে? 1 নাম্বার। আর আরেকটা কথা মাথায় রাখবা, এখানে শুধু হিলিয়ামেরটা এই নিয়মগুলাকে মেনে চলে না, হিলিয়ামটা একমাত্র ব্যতিক্রম, যার গ্রুপ নাম্বার হচ্ছে 18। ওই হিলিয়াম এদেরকে মেনে চলে না। তো দেখো দেখি নিয়ম 1, নিয়ম 1 এ কে আছে? নিয়ম 1 এ কে আছে ভাইয়া? যে 1 নম্বরে আছে হাইড্রোজেন। তো আমরা যদি হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করি 1, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1, তাহলে 1s1। এটাই শেষ হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস। তো তুমি সর্বশেষ কক্ষপথে কাকে খুঁজে পাচ্ছ? শুধু s অরবিটালকে খুঁজে পাচ্ছ। s অরবিটালে কয়টা ইলেকট্রন আছে ভাইয়া? একটা। তাহলে হাইড্রোজেনের গ্রুপ হচ্ছে 1। গ্রুপ কত ভাইয়া? 1। এখন দেখো দেখি পর্যায় কিভাবে নির্ণয় করে, যে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথের n এর মান, কার মান? n এর মানটাই হচ্ছে তার পর্যায়। তাহলে এখানে n এর মান কত? এই যে 1। এই যে দেখো n এর মান কত ভাইয়া? এই যে 1। তাহলে এর পর্যায় কত ভাইয়া? পর্যায়ও 1। পর্যায় কত? পর্যায়ও 1। মার্কারের কালি শেষ। আচ্ছা দেখো তাহলে পর্যায় কত ভাইয়া? পর্যায় 1। পর্যায়, এটার কালি ওভারলোড হয়ে গেছে, একটু দেখো তো ভাইয়া। এটার পর্যায় কত পাচ্ছি? পর্যায় পাচ্ছি 1। পর্যায় 1 কেমন করে ভাইয়া? এই যে n এর মান, এই যে 1টা, এটা হচ্ছে পর্যায়। এরপরে কে আছে? 3 নাম্বার। 3 এ কে আছে? লিথিয়াম। লিথিয়ামেরটা একটু আগেই করলাম আমরা ভাই। আবারও বলতেছে হিলিয়ামটা ব্যতিক্রম, হিলিয়ামটা শুধু হয় গ্রুপ 18, বাদ বাকি সবগুলা এখানে আছে। তো লিথিয়াম কত? 3। লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s1। তাহলে এর গ্রুপ কত ভাইয়া? সর্বশেষ কক্ষপথে তুমি জাস্ট s কে পাইছো, তুমি এখানে sp পাওনি, ds পাওনি, কি পাইছো? শুধু s পাইছো। তাহলে এর গ্রুপ কত? দেখো s অরবিটালে কয়টা ইলেকট্রন আছে? একটা। s অরবিটালে একটা ইলেকট্রন, তাহলে এর গ্রুপ 1। পর্যায় কত ভাইয়া?
পর্যায় দেখো পর্যায় নির্ণয় করে কেমনে, যে কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে n এর মান, এখানে সর্বশেষ কক্ষপথ কোনটা এইটা, তাহলে এখানে n এর মান কত 2, তাহলে এর পর্যায় হচ্ছে 2। বুঝে গেছে? তাহলে হাইড্রোজেন গেল, লিথিয়াম গেল, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম, এরপরে আসতেছে আমাদের বেরিলিয়াম Be কত ভাইয়া 4। এটা যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে কি হচ্ছে দেখো, এটা ইলেকট্রন বিন্যাস করলে আসে 1s2 2s2, তাহলে এর গ্রুপ কত ভাইয়া, গ্রুপ হচ্ছে 2। কেমন করে, এই যে দেখো সর্বশেষ কক্ষপথে কি পাইছো শুধু s, সর্বশেষ কক্ষপথে যদি তুমি শুধু s পাও তাহলে s এ কয়টা ইলেকট্রন আছে 2টা, তাহলে এই 2টা ইলেকট্রনই হচ্ছে এর গ্রুপ। এখানে যদি তুমি পর্যায় নির্ণয় করো, পর্যায়, তাহলে পর্যায় নির্ণয় করলে কত আসতেছে ভাইয়া দেখো, সর্বশেষ কক্ষপথে n এর মান, সর্বশেষ কক্ষপথ কোনটা এইটা, এটাতে n এর মান কত 2, এই যে n এর মান 2, তাহলে এর পর্যায় 2। এরপরে কি আসতেছে দেখো সোডিয়াম Na কত 11, এই এরপরে দেখো নিয়ম 1 এর আওতাভুক্ত 11, তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে 1s2 শোনো। আচ্ছা আগে আমরা এইভাবে একটা ছন্দ দিয়ে করার চেষ্টা করি, শোনো শোনো প্রিয়া শোনো, এই পর্যন্ত গেলেই হবে। তাহলে দেখো 2 2 এ 4 6 4 এ 10 10 1 এ 11, 2 2 এ 4 6 4 এ 10 10 1 এ 11, তাহলে 1 2 3 2। দেখো তাহলে আমরা কি শিখছি, যে কোন মৌলের সর্বশেষে যদি s থাকে, এইখানে কি sp আছে, sp নাই, দেখো ps আছে, ভুল করবা না কিন্তু, sp থাকতে হবে, তাহলে sp নাই। এখানে কি ds আছে, ds ও নাই, তাহলে কি আছে শুধু s আছে, তাহলে শুধু এই যে দেখো শুধু s আছে, এখানে কিন্তু sp নাই ds নাই, শুধু কি আছে ভাইয়া, শুধু s আছে। তাহলে আমরা কি জানি যে যদি শুধু s থাকে তাহলে s এর ইলেকট্রন সংখ্যা, s এ কয়টা ইলেকট্রন আছে ভাইয়া একটা, তাহলে এর গ্রুপ হচ্ছে 1। যে দেখো s অরবিটালে একটা ইলেকট্রন, তাহলে এর গ্রুপ 1। পর্যায় কত ভাইয়া, পর্যায় হচ্ছে ভাইয়া এই যে দেখো n এর মান, এই যে n এর মান, n এর মান কত এখানে 3। সর্বশেষ কক্ষপথে প্রধান শক্তি স্তর, সর্বশেষ কক্ষপথে প্রধান শক্তি স্তর কত 3, তাহলে পর্যায় হচ্ছে 3। বুঝছো? তাহলে আমরা সোডিয়াম করলাম, এরপরে কি আছে ভাইয়া পটাশিয়াম 19। দেখো এরপরে কি আছে পটাশিয়াম 19, তাহলে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করো, শোনো শোনো প্রিয়া শোনো প্রিয়া, হ্যাঁ তারপরে এসে যায় যদি যায় দেখো 2 2 এ 4 6 4 এ 10 10 2 এ 12 12 6 18 18 1 এ 19, তাহলে 2 2 এ 4 6 4 এ 10 10 2 এ 12 12 6 18 18 1 এ 19। এখন দেখো দেখি আমরা যদি হচ্ছে সিরিয়ালটা করি 1 2 3 4 2 3, তাহলে এই মৌলের ইলেকট্রন বিন্যাসে তুমি কি সর্বশেষে sp খুঁজে পাইছো, পাওনি। তুমি কি ds খুঁজে পাইছো, পাওনি। তুমি কি পাইছো শুধু s। তাহলে আমরা কি জানি শুধু s পাইলে গ্রুপ কত হয় ভাইয়া, গ্রুপ হয় দেখো s অরবিটালে কয়টা ইলেকট্রন আছে, এই যে s অরবিটালে একটা ইলেকট্রন আছে, তাহলে গ্রুপ 1। পর্যায় কত ভাইয়া, পর্যায় কত ভাইয়া দেখো সর্বশেষ কক্ষপথে n এর মান কত, এই যে 4, এই যে 4, সর্বশেষ কক্ষপথে n এর মান কত 4, তাহলে পর্যায় হচ্ছে 4। তাহলে হচ্ছে তোমার এই যে পটাশিয়ামের গ্রুপ 1 পর্যায় 4। এরপরে যদি এখন আমরা ক্যালসিয়ামেরটা বের করি, দেখো ক্যালসিয়াম Ca20, তাহলে ক্যালসিয়ামটা এরকম শোনো শোনো প্রিয়া শোনো প্রিয়া শোনো পর্যন্ত আসবে। তাহলে দেখো দেখি এখানে যদি আমরা করি, তাহলে দেখো 2 2 এ 4 6 4 এ 10 10 2 এ 12 12 6 18 18 2 এ কত হয় 20, 2 2 এ 4 6 4 এ 10 10 2 এ 12 12 6 18 18 2 এ 20। নাম কো 1 দাও 2 3 4 2 3। এখানে দেখো তো সর্বশেষ কক্ষপথে কি sp কে খুঁজে পাইছো, পাওনি। ds খুঁজে পাইছো, পাওনি। শুধু কি পাইছো s পাইছো। তাহলে s এ কয়টা ইলেকট্রন আছে ভাইয়া, s এ কয়টা ইলেকট্রন আছে, 2টা ইলেকট্রন আছে, তাহলে গ্রুপ কত 2। পর্যায় কত ভাইয়া, পর্যায় কত ভাইয়া দেখো তো এখানে পর্যায় কত, n এর মান কত, n এর মান 4 না, এই যে পর্যায় বলতে এই n কে বুঝাচ্ছে, n এর মান কত 4, তাহলে পর্যায় হচ্ছে 4। তাহলে ক্যালসিয়ামের গ্রুপ 2 পর্যায় 4। বুঝে গেছে? তাহলে হচ্ছে আমরা নিয়ম 1 এর মধ্যে যেগুলো ছিল আমরা সবগুলো করে ফেললাম। এবার আমরা চলে যাচ্ছি নিয়ম 2 এ। নিয়ম 2 এ প্রথমে দেখো 5 থেকে 10 পর্যন্ত যতগুলো আছে, কত 5 থেকে 10, তাহলে 5 থেকে 10 কি কি আছে ভাইয়া, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন থেকে শুরু। কত থেকে ভাইয়া, বোরন, বোরনে কত 5, তাহলে ইলেকট্রন বিন্যাস করো শোনো শোনো প্রিয়া পর্যন্ত। 2 2 এ 4 4 আর 1 এ 5, তাহলে 1 2 2। তাহলে আমরা কি জানি যে সর্বশেষ কক্ষপথে যদি s আর p থাকে তাহলে s আর p এর ইলেকট্রন সংখ্যা যোগ, এই যে দেখো এবার সর্বশেষে sp পাইছি,
2 নাম্বার নিয়ম কি ছিল, যে সর্বশেষে যদি এস আর পি কে পাও তাহলে এস আর পি এর ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করবা। তাহলে এস এ আছে 2টা ইলেকট্রন, পি আছে 1টা ইলেকট্রন, মোটে কয়টা ইলেকট্রন হলো 3টা। তাহলে 3 এর সাথে 10 যোগ তাহলে 13, এটা হচ্ছে গ্রুপ। আর পর্যায় কত ভাইয়া, পর্যায় হচ্ছে 2। পর্যায় কত, পর্যায় হচ্ছে 2। এই যে দেখো সর্বশেষ কক্ষপথে n এর মান, এই যে n এর মান কত 2, তাহলে পর্যায় হচ্ছে 2। তাহলে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন গেল, বেরিলিয়াম বোরন, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন, কার্বন, কার্বনের 6, তারপর হচ্ছে নাইট্রোজেন 7। দেখো তো কার্বনের যদি ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p2, 2 2 এ 4, 4 2 এ কত হয় 6। তাহলে এর গ্রুপ কত ভাইয়া, গ্রুপ বলতে কি বোঝাচ্ছে, সর্বশেষে তুমি কাকে খুঁজে পেয়েছো, এই যে নিয়ম 2 এ তুমি সবগুলাতে এস আর পি পাবা। কি পাবা বলো দেখি, এস আর পি নিয়ম 2 এ। এই যে দেখো এস আর পি পাইছি, তাহলে এস এ কয়টা ইলেকট্রন 2টা, পি এ কয়টা ইলেকট্রন এই যে 2টা, তাহলে 2 2 এ কত হয় 4, 4 এর সাথে 10 যোগ করো তাহলে কত পাবা 14। এটা কে ভাইয়া, এটা হচ্ছে গ্রুপ। আর পর্যায় কত ভাইয়া, পর্যায়, পর্যায় কত, পর্যায় দেখো সর্বশেষ কক্ষপথে n এর মান কত 2, তাহলে পর্যায় হচ্ছে 2। এই যে সর্বশেষ কক্ষপথ n এর মান কত 2, তাহলে পর্যায় হচ্ছে 2। এরপরে যদি আমি নাইট্রোজেন 7 করি তাহলে হচ্ছে দেখো 1s2 2s2 2p3, 2 2 এ 4, 4 3 এ 7, তাহলে গ্রুপ কত ভাইয়া, সর্বশেষে কি sp আছে, বলে হ্যাঁ আছে, তাহলে sp এর ইলেকট্রন যোগ করো, 2 আর 3 যোগ করলে কত হয় 5, তাহলে 5 এর সাথে কত যোগ 10, তাহলে 5 10 এ কত হলো 15। এটা কি ভাইয়া, এটা হচ্ছে গ্রুপ। পর্যায় কত ভাইয়া, পর্যায় হচ্ছে এই যে 2, সর্বশেষ কক্ষপথে n এর মান, তাহলে পর্যায় কত, পর্যায় হচ্ছে 2। এরপরে যদি আমরা দেখি নাইট্রোজেনের পরে কি আছে, অক্সিজেন, নাইট্রোজেনের পরে আছে কি ভাইয়া, অক্সিজেন, অক্সিজেন কত 8, তাহলে কি শন শন প্রিয়া পর্যন্ত গেলেই হবে। তাহলে দেখো 2 2 এ 4, 4 হইলো, আরো কয়টা লাগবে ভাইয়া, 8 হইতে আরো লাগবে 4টা, তাহলে 2 2 এ 4, 4 4 এ 8, তাহলে 1 2 2। দেখো দেখি তাহলে এইখানে গ্রুপ কত ভাইয়া, গ্রুপ কিভাবে বের করব, যদি সর্বশেষে sp কে খুঁজে পাও, কাকে খুঁজে পাও, সর্বশেষে যদি sp থাকে তাহলে sp আছে, বলে হে আছে, তাহলে 4 আর 2 এ কত হয় 6, 6 এর সাথে কত যোগ, 6 এর সাথে হচ্ছে 10 যোগ, তাহলে কত ভাইয়া 16। এই 16 কি ভাইয়া, 16 হচ্ছে গ্রুপ। পর্যায় কত ভাইয়া, পর্যায় হচ্ছে এই যে 2, এই যে 2 হচ্ছে পর্যায়। তাহলে অক্সিজেন, নাইট্রোজেন অক্সিজেন, এরপরে কি আসতেছে ফ্লোরিন, ফ্লোরিনের কত ভাইয়া 9, তাহলে 1s2 2s2 2p5, এটা হচ্ছে ফ্লোরিন। তো সর্বশেষে কি এস আর পি কে পাইছো, বলে হ্যাঁ ভাইয়া পাইছি। তাহলে এস এ ইলেকট্রন কয়টা আছে 2টা, পি এ ইলেকট্রন কয়টা 5টা, তাহলে 2 আর 5 যোগ করলে কত হয় 7, এই যে 7 যোগ 10, তাহলে কত পাইলা 17। তাহলে এটা কি ভাইয়া, এটা হচ্ছে গ্রুপ। গ্রুপ কত 17। পর্যায় কত ভাইয়া, পর্যায় হচ্ছে এই যে 2, পর্যায় কত, পর্যায় 2। তাহলে ফ্লোরিন গেল, এরপরে যদি তুমি নিয়ন আসো 10, তাহলে 1s2 2s2 2p6। তাহলে সর্বশেষ কক্ষপথে কি ভাইয়া sp আছে, বলে হ্যাঁ ভাইয়া আছে। তাহলে s ইলেকট্রন কয়টা 2টা, p ইলেকট্রন কয়টা 6টা, তাহলে 6 2 এ কত হলো 8, যোগ কত 10 সমান সমান কত পাইলে 18। তাহলে নিয়নের গ্রুপ কত, নিয়নের গ্রুপ হচ্ছে 18। পর্যায় কত ভাইয়া, এই যে সর্বশেষ কক্ষপথে n এর মান কত 2, তাহলে পর্যায় হচ্ছে 2। তাহলে দেখো আমাদের নিয়ম 2 এর 5 থেকে 10 গেল। এবার যদি আমরা 13 থেকে 18 দেখি, দেখো দেখি এবার হচ্ছে আমরা কত দেখব, 13 থেকে 18। তাহলে 13 তে কি আছে ভাইয়া, 13 তে আছে হচ্ছে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম 13, হ্যাঁ অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, আর বাকিগুলো উপরে করব। তাহলে দেখি অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে শন শন প্রিয়া শন, শন 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 প্রিয়া শন, প্রিয়া পর্যন্ত গেলেই হবে, শন শন প্রিয়া শন, প্রিয়া পর্যন্ত গেলে হবে, শন শন প্রিয়া শন, প্রিয়া পর্যন্ত গেলেই হবে, 1 2 3, শন শন প্রিয়া শন, প্রিয়া পর্যন্ত গেলেই হবে। তাহলে প্রথমে থাকে 2টা, 2 2 এ 4, 6 4 এ 10, 10 2 এ 12, লাগবে কয়টা 13টা। দেখো 2 2 এ 4, 6 4 এ 10, 10 2 এ 12, আরো কয়টা লাগবে একটা, 12 1 এ 13। তাহলে দেখো 2 2 এ 4, 6 4 এ 10, 10 2 এ 12, আরো কয়টা লাগবে একটা লাগবে, তা আরো কয়টা লাগবে 2টা লাগবে, তাহলে 12 2 এ 14, 2 2 এ 4, 6 4 এ 10, 10 2 এ 12, 12 আর 3 এ কত হয় এই যে 15। দেখো 2 2 এ 4, 6 4 এ 10, 10 2 এ 12, 12 আর 4 এ কত হয় 16। এখন দেখো এখানে 1 2 2 3 3,
হ্যাঁ ঠিক আছে, 1 2 3 2 3। দেখো তো আমরা যদি অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস করে কি পাইলাম, এটা পাইলাম। সর্বশেষে কি এস আর পি পাইছো, বলে হ্যাঁ ভাইয়া পাইছি। এই যে দেখো এস আর পি, তাহলে এস আর পি এর ইলেকট্রন সংখ্যা যোগ করো। এস পি এ কয়টা ইলেকট্রন আছে দেখো তো, এস এ আছে ইলেকট্রন দুইটা, পি এ আছে ইলেকট্রন একটা, তাহলে 2 আর 1 কত হইলো 3। 3 এর সাথে কত যোগ করবা 10, তাহলে গ্রুপ কত পাইলা 13। তাহলে অ্যালুমিনিয়ামের গ্রুপ 13, পর্যায় কত ভাইয়া, পর্যায় হচ্ছে এই যে 3, পর্যায় কত 3। এরপরে যদি আমরা হচ্ছে সিলিকনের দেখি 1 2 3 2 3। সিলিকনের কথা চিন্তা করো, সর্বশেষে কি তুমি এস আর পি কে খুঁজে পাইছো, বলে হ্যাঁ পাইছি। কত পাইলা দেখো, ইলেকট্রন দুইটা দুইটা, কত হইলো 4টা, তাহলে 4 এর সাথে 10 যোগ সমান সমান কত 14। তাহলে সিলিকনের গ্রুপ কত, সিলিকনের গ্রুপ হচ্ছে 14। পর্যায় কত ভাইয়া, পর্যায় হচ্ছে এই যে 3, সর্বশেষ কক্ষপথে এন এর মান, তাহলে পর্যায় 3। এরপরে কি আসছে ফসফরাস, ফসফরাসটা দাও 1 2 3 2 3। সর্বশেষ কক্ষপথে এস আর পি আছে, দেখো তো এস আর পি, বলে হ্যাঁ ভাইয়া এস পি আছে। তাহলে এস এ ইলেকট্রন কয়টা, দুইটা, পি এ ইলেকট্রন কয়টা, তিনটা। তাহলে 2 আর 3 কত হয়, 2 যোগ 3 সমান সমান 5। 2 3 যোগ করলে কত হয় ভাইয়া 5, তাহলে 5 এর সাথে 10 যোগ কত হইলা 15। তাহলে ফসফরাসের গ্রুপ কত ভাইয়া, ফসফরাসের গ্রুপ হচ্ছে 15। এরপরে সালফারেরটা করো দেখি, 1 2 3 1 2 3 2 3। আচ্ছা ফসফরাসের পর্যায় কত, ফসফরাসের পর্যায় এই যে 3। এরপরে দেখো সালফারে যদি করো, সালফারে কি সবার শেষে এস আর পি আছে, বলে হ্যাঁ আছে। তাহলে আমরা কি জানি, এস আর পি থাকলে এস আর পি এর ইলেকট্রন গুলো যোগ, তাহলে এখানে দুইটা এখানে 4টা, 4 2 কত হলো 6, তাহলে 6 এর সাথে 10 যোগ করো, তাহলে কত পাইলা 16। তাহলে এই যে সালফারের গ্রুপ হচ্ছে 16। পর্যায় কত ভাইয়া, পর্যায় হচ্ছে এই যে এন এর মান 3, এই 3টা হচ্ছে পর্যায়। তাহলে সালফারের পর্যায় 3, গ্রুপ কত 4 2 6, 6 আর 10 যোগ করলে কত হয় 16, তাহলে সালফারের পর্যায় হচ্ছে 16। আরো আমাদের দুইটা আছে, যে 16 পর্যন্ত হইছে। এখন আমাদের ক্লোরিন আছে আর আর্গনটা আছে, তাহলে নিয়ম 2 শেষ হলে নিয়ম 3টা অল্প আছে। তাহলে দেখো সালফার গেল, এরপরে কি আছে ভাইয়া ক্লোরিন, ক্লোরিন কত 17। তাহলে শোনো শোনো প্রিয়া শোনো, শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো, এই পর্যন্ত আসলেই হবে। আর্গন 18, এটা যদি আমরা করি তাহলে দেখো কি আসে, শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো পর্যন্ত গেলেই হবে। হ্যাঁ, আর্গনের পরে আমাদের হচ্ছে এই পাশে 21 থেকে 30, তাহলে হচ্ছে স্ক্যান্ডিয়াম 21, শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো। স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম 22, টাইটানিয়াম 22, তাহলে হচ্ছে শোনো শোনো প্রিয়া শোনো। আমাদেরকে এটা একটু মিশাই দিতে হচ্ছে, শোনো শোনো প্রিয়া শোনো, শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া ডিএস। তাহলে এই কয়েকটা আগে আমরা করি। দেখো ক্লোরিন আর 18 কি ছিল, নিয়ম 2 ছিল। তাহলে এখানে দেখো 1 2 3 4, 1 2, শোনো শোনো প্রিয়া শোনো, এই পর্যন্ত আসলেই হবে মনে হয় এটাতে। আচ্ছা দেখো 1 2, শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো। আচ্ছা দেখো কত হচ্ছে, 2 2 4, 6 4 10, 10 2 12, 12 5 17, ওই দিক যাওয়ার দরকার নাই। তাহলে দেখো 1 2 3, এইখানে 2, এইখানে হচ্ছে 3। তাহলে দেখো সর্বশেষ কক্ষপথে তুমি কি এস আর পি কে খুঁজে পাইছো। এক কথায় একটা কথা মাথায় রাখবা, তুমি যদি ইলেকট্রন বিন্যাস করতে পারো তাহলে তুমি খুব সহজে পর্যায়ের গ্রুপ বের করতে পারবা। তাহলে দেখো তো তুমি কি সর্বশেষে এস আর পি পাইছো, বলে হ্যাঁ ভাইয়া পাইছি। তাহলে এস এ কয়টা ইলেকট্রন আছে, 2টা। পি এ কয়টা ইলেকট্রন আছে, 5টা। তাহলে 5 আর 2 যোগ করলে কত হয়, 5 আর 2 যোগ করলে হয় 7। তাহলে 7 এর সাথে 10 যোগ করো, তাহলে পাইলা 17। তাহলে ক্লোরিনের গ্রুপ হচ্ছে 17। পর্যায় কত ভাইয়া, পর্যায় হচ্ছে এই যে 3টা। তাহলে 3 ক্লোরিনের পর্যায় 3, গ্রুপ কত 17। এরপরে যদি আমরা আর্গন 18 দেখি, তাহলে 1 2 3, এই পর্যন্ত গেলেই হবে 2 3, এটা লাগবে না। তাহলে দেখো 2 2 4, 2 2 4, 6 4 10, 10 2 12, 12 6 18। তাহলে দেখো সর্বশেষে কি এস আর পি পাইছো, বলে হ্যাঁ ভাইয়া পাইছি। তাহলে এস এ কয়টা ইলেকট্রন, 2টা। পি এ কয়টা, 8টা। তাহলে 8 2 কত হয় 10। হ্যাঁ, এই এস এ 2টা, পি এ 6টা, তাহলে 6, 6 আর 2 যোগ করলে হয় 8, 8 এর সাথে কত যোগ 10, তাহলে 18। তাহলে ক্লোরিন আর্গনের গ্রুপ কত পাইলে, গ্রুপ পাইলে 18। এই যে 2 আর 6 যোগ করে 8, 8 আর 10 যোগ করে কত হইলো 18। আর এখানে ইলেকট্রন, এখানে এন এর মান কত হইলে, এন এর মান 3। তাহলে হচ্ছে আর্গনের পর্যায় কত, আর্গনের পর্যায় হচ্ছে 3।
তাহলে আমাদের নিয়ম 2 চলে গেল। এবার আসতেছি আমরা নিয়ম 3-এর কয়েকটা করেই আমাদের শেষ। তো নিয়ম 3-এ কি ভাইয়া, সর্বশেষে যদি তুমি ডি আর এস খুঁজে পাও, কি খুঁজে পাও, ডি এবং এস, সর্বশেষে ডি আর এস খুঁজে পাইলে ডি আর এস এর ইলেকট্রন সংখ্যা যোগ করলেই তুমি হচ্ছে কি পাবা, ওই মৌলের গ্রুপ নাম্বার পেয়ে যাবা। তাহলে দেখো আমরা হচ্ছে স্ক্যান্ডিয়াম করতেছি, স্ক্যান্ডিয়াম করো 2 2 4 6 4 10 10 2 12 12 6 18 18 2 20 20 আর 1 21। তাহলে দেখো 1 2 3, এখানে হচ্ছে 4, এখানে 2, এখানে 3, এখানে হচ্ছে 3। আচ্ছা দেখো তো সর্বশেষে কি তুমি ডিএস কে খুঁজে পাইছো? বলে হ্যাঁ ভাইয়া পাইছি। তাহলে ডিএস এ কয়টা ইলেকট্রন আছে দেখো, ডিএস এ একটা ইলেকট্রন, এস এ আছে দুইটা ইলেকট্রন, তাহলে 2 আর 1 যোগ করলে কত হয়, 3। তাহলে পর্যায় 3, গ্রুপ কত ভাইয়া, গ্রুপ 3, পর্যায় কত ভাইয়া, পর্যায় হচ্ছে এই যে 4। তাহলে ডি আর এস এর ইলেকট্রন সংখ্যা যোগ করলেই আমরা গ্রুপ সংখ্যা পেয়ে যাব। যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষে ডি আর এস খুঁজে পাও, তাহলে এখানে ডি এ কয়টা ইলেকট্রন, একটা, এস এ কয়টা আছে, দুইটা, তাহলে 2 আর 1 যোগ করলে কত হয়, 3। তাহলে এই যে 3 হচ্ছে গ্রুপ। পর্যায় কত ভাইয়া, এই যে এন এর মান, সর্বশেষ এন এর মান কত, 4, তাহলে পর্যায় 4। এবং 21 থেকে 30 সবগুলাই পর্যায় 4 হয়। কত হয় ভাইয়া, পর্যায় 4। তাহলে দেখো 1 2 3 4, 2 3 3। তাহলে ইলেকট্রন দাও 2 2 4 6 4 10 10 2 12 12 6 18, সবগুলা এই 18 পর্যন্ত ঠিক থাকবে। এখানে আসে কয়টা হবে, 2, 18 2 কত হয়, 20, 20 আর 2 কত হয় ভাইয়া, 22, এই যে 22 টাইটানিয়াম। তাহলে এখানে সর্বশেষে দেখো তো ডি এ ইলেকট্রন কয়টা, দুইটা, এস এ ইলেকট্রন কয়টা, দুইটা, তাহলে 2 2 যোগ করলে কত হয়, 4। তাহলে গ্রুপ সংখ্যা 4, পর্যায় কত, পর্যায় এই যে এন এর মান, এন এর মান কত, 4। 21 থেকে 30 সবগুলারই পর্যায় 4। তাহলে এই যে পর্যায় 4, গ্রুপ কেমন করে পাইলা, ডি এ ইলেকট্রন দুইটা, এস এ ইলেকট্রন দুইটা, তাহলে 2 2 যোগ করলে 4। টাইটানিয়াম গেল। আমরা ভ্যানাডিয়ামের উদাহরণটা তখনই দেখেছিলাম, আমরা আবারও দেখব ভ্যানাডিয়াম। এই যে ভ্যানাডিয়াম কত ভাইয়া, 23, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম 24। তাহলে হচ্ছে এ, শোনো শোনো প্রিয়া, শোনো প্রিয়া, শোনো 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 প্রিয়া, শোনো প্রিয়া, শোনো। হ্যাঁ, এখানে আছে ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম। দেখো আমাদের আর কয়েকটা করলেই শেষ। ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, এমএন 25। তাহলে এখানে কি আসবে, শোনো শোনো প্রিয়া, শোনো, হ্যাঁ, ম্যাঙ্গানিজ, আয়রন, আর 4টা আছে, এই 4টা করলেই আমাদের 30 পর্যন্ত শেষ। তারপরে আছে আয়রন 26, ভাইয়ের মার্কারের কালি শেষ। তাহলে এইটাতে আসবে কি ভাইয়া, শোনো শোনো প্রিয়া, শোনো প্রিয়া, ডিএস। তারপর হচ্ছে কোবাল্ট 27, শোনো শোনো প্রিয়া, শোনো প্রিয়া, ডিএস। কোবাল্ট পর্যন্ত আসলাম। এরপরে যদি আমরা যাই, কোবাল্ট, নিকেল 28, কপার 29। দেখো দেখি, তাহলে আমরা ভ্যানাডিয়াম 23-এরটা করতেছি। তাহলে প্রথমে ইলেকট্রন দুইটা, আমরা আগে সিরিয়ালটা করি, 1 2 3 4। এখানে যদি আমরা দেই তাহলে 2, এখানে কত হবে, 3, এখানে কত হবে ভাইয়া, 3। আমরা ভ্যানাডিয়ামে করতেছি, এই কয়েকটা করলেই আমাদের শেষ। তাহলে দেখো এখন আমরা কত করতেছি, নিয়ম 3। নিয়ম 3-এ কি আছে ভাইয়া, ডি আর এস এর ইলেকট্রন সংখ্যা যোগ করলেই গ্রুপ সংখ্যা পেয়ে যাবা, ডি আর এস এ। তাহলে দেখো 2 2 4 6 4 10 10 2 12 12 6 18, প্রত্যেকটার এই 18 পর্যন্ত ঠিক থাকবে। তাহলে 18 আর 1 19, 19 5 24। তোমরা ভাই না না সরি 18 18 2 20, 20 3 হচ্ছে 23। তাহলে কি পাইলা, 20 3 23। হ্যাঁ, ক্রোমিয়াম আর কপার শুধু ব্যতিক্রম, ক্রোমিয়াম আর কপার। তাহলে এখানে গ্রুপ কত পাচ্ছ ভাইয়া, ডি এ আর এস এ কয়টা ইলেকট্রন আছে দেখো তো, ডি এ আছে 3টা ইলেকট্রন, এস এ আছে 2টা ইলেকট্রন, তাহলে 3 2 যোগ করলে কত হচ্ছে, 5। তাহলে এই যে তোমার ভ্যানাডিয়ামের গ্রুপ সংখ্যা হচ্ছে 5, পর্যায় কত ভাইয়া, পর্যায় হচ্ছে 4। ভাইয়া বারবার বলছে যে 21 থেকে 30 সবগুলারই পর্যায় 4, এই যে 4। তাহলে গ্রুপ পাইলা 3 2 5। এরপরে যদি তুমি ক্রোমিয়াম করো 1 2 3 4 2 3 3, তাহলে হচ্ছে 2 2 4 6 4 10 10 2 12 12 6 18, 18 পর্যন্ত ঠিক থাকবে। আর ক্রোমিয়াম আর কপার শুধুমাত্র ব্যতিক্রম, এখানে হয় একটা, এখানে হয় 5টা। তাহলে দেখো তো 5 আর 1 কত হয়, 6। তাহলে ক্রোমিয়ামের গ্রুপ সংখ্যা কত ভাইয়া, ক্রোমিয়ামের গ্রুপ হচ্ছে 6, পর্যায় কত, এই যে পর্যায় 4।
এরপরে দেখো ক্রোমিয়ামের পরে ম্যাঙ্গানিজ আছে 2 2 4 6 4 10 10 2 12 12 6 18 18 2 20 20 5 25। হ্যাঁ, এখানে কত হবে ভাইয়া 4s, এখানে হবে 3d, এখানে হচ্ছে 4s, এখানে 3d 3d 4s 3d 4s 3d 4s। তাহলে দেখো তো 5 আর 2 এ কত হয় 7, তাহলে এর গ্রুপ হচ্ছে 7। ম্যাঙ্গানিজের গ্রুপ কত 7। এগুলা আগের নিয়মে, এই নিয়মে সবগুলা একই হবে, শুধু চেঞ্জ এই জায়গায় প্রথমে 18টা 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 করে সবগুলাতেই থাকবে। কাজ হচ্ছে ভাইয়া আমাদের এই জায়গায় সর্বশেষে কি পাইছো ডিএস, তাহলে ডিএ ইলেকট্রন 5টা, এস ইলেকট্রন 2টা, 5 2 কত হলো 7টা। এখানে দেখো, এখানে যদি ইলেকট্রন বিন্যাস করো 2 2 4 6 4 10 10 2 12 12 6 18 18 আর 2 কত হয় 20 20 6 কত হচ্ছে 26 26 পাচ্ছ না। তাহলে ডি আর এস এর ইলেকট্রন সংখ্যা যোগ করো। ডি এ ইলেকট্রন কয়টা আছে 6টা, এস ইলেকট্রন কয়টা আছে 2টা, তাহলে 6 2 কত হয় 8। তাহলে এই যে আয়রন এর গ্রুপ হচ্ছে 8, পর্যায় কত হইয়া পর্যায়ে 4। এটা যদি ইলেকট্রন বিন্যাস করো 2 2 4 6 4 10 10 2 12 12 6 18 18 2 20 20 7 27। তাহলে এখানে কি পাচ্ছ ডি আর এস এর ইলেকট্রন যোগ করো, 7 আর 2 যোগ করলে কত হয় 9, এই যে 9। গ্রুপ সংখ্যা কত গ্রুপ 9, পর্যায় কত পর্যায়ে 4। এবার কি আছে নিকেল 2 2 4 6 4 10 10 2 12 12 6 18 18 2 20 20 আর 8 এ 28। তাহলে গ্রুপ কত পাচ্ছ ভাইয়া 8 আর 2 যোগ করলে কত হয় 8 2 যোগ করলে 10, তাহলে গ্রুপ পাচ্ছ তুমি হচ্ছে 10। পর্যায় কত ভাইয়া পর্যায় হচ্ছে এই যে এখানে 4s হবে, পর্যায় হচ্ছে 4। 21 থেকে 30 সবগুলোর পর্যায়ে 4। তাহলে সর্বশেষে ডিএস পেলে ডিএস এর ইলেকট্রন যোগ করো। আরেকটা আছে দেখো কপার, তাহলে 2 2 4 6 4 10 10 2 12 12 6 18 18 একে 19 19 আর 10 হচ্ছে কত 29। তাহলে ডি আর এস এর ইলেকট্রন যোগ করো। ডি এ কয়টা ইলেকট্রন 10টা, এস এ কয়টা ইলেকট্রন 1টা, তাহলে 10 আর একে কত 11। তাহলে গ্রুপ কত ভাইয়া গ্রুপ হচ্ছে 11। আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে জিঙ্ক 30। দেখো 2 2 4 6 4 10 10 2 12 12 6 18 18 2 20 20 10 30। তাহলে গ্রুপ কত পাচ্ছ ভাইয়া ডিআরএস এর ইলেকট্রন সংখ্যা যোগ করো, তাহলে কত পাইলা 12। এই যে ডিআরএস এর ইলেকট্রন সংখ্যা যোগ করে পাইলাম 12, এই 12টা হচ্ছে গ্রুপ, আর এখানে 4 ছিল, এই 4টা হচ্ছে কি ভাইয়া পর্যায়। তাহলে জিঙ্কের গ্রুপ কত পাইলাম, জিঙ্কের গ্রুপ 10 আর 2 যোগ করলে 12, এই 12টা হচ্ছে গ্রুপ আর 4টা হচ্ছে পর্যায়। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই ছিল। আজকে ক্লাসে আমরা চেষ্টা করলাম 1 থেকে 30 পর্যন্ত প্রত্যেকটা মৌলের কিভাবে গ্রুপ সংখ্যা এবং পর্যায় সংখ্যা নির্ণয় করে, এবং বারবার মাথায় রাখবা প্রধান শক্তি স্তর সর্বশেষ শক্তি স্তর n এর মান হচ্ছে পর্যায়, এবং যদি কখনো গ্রুপ সংখ্যার ক্ষেত্রে s অরবিটাল পাও সবার শেষে, তাহলে s অরবিটালের ইলেকট্রন সংখ্যাই হচ্ছে গ্রুপ। যদি কখনো sp পাও, sp এর ইলেকট্রনের সাথে 10 যোগ করবা, ওই 10 যোগ করে যেটা পাবা ওইটা হচ্ছে গ্রুপ। এবং যদি কোথাও ds পাও, তাহলে ds এর ইলেকট্রন সংখ্যা যোগ করবা, তাহলে ওইটাই হবে ওই মৌলের গ্রুপ। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থেকিও, সুস্থ থেকিও, আল্লাহ হাফেজ।